জাতীয় দলের নির্বাচকদের অপেক্ষায় রাখলেন তামিম ইকবাল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কিনা তা জানা যাবে আগামী 2-3 দিনের মধ্যে। সিলেটে তামিমের সঙ্গে 2 দফা আলোচনার পর কথা জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। অনিশ্চয়তা আছে সাকিব আল হাসানের দলে ফেরা নিয়েও। সিলেট থেকে নিলয় মজুমদারের রিপোর্ট। 2 দফা বৈঠক ও দীর্ঘ আলোচনার পরেও তামিম ইকবালকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো না নির্বাচকদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ওপেনারকে দলে ফেরাতে চাইছিল বিসিবি, তবে তাকে নিয়ে ধোঁয়াশার কমতি নেই। কিছুদিন আগে শহীদ আফ্রিদির সঙ্গে আলাপকালে তামিম জানিয়েছিলেন তিনি আর জাতীয় দলে ফিরবেন না। এসব কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেওয়ার আগে দেশসেরা এই ওপেনারের মত জানতে চেয়েছিল নির্বাচক প্যানেল। তবে তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে আরও 2-3 দিন। কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পরিবারের থেকে একটা মতামতের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি এখন যদি একটা স্টেটমেন্ট দিই, এটা একটা ঘোষণার মতো হয়ে যাবে তামিম ইকবালের পক্ষে। তো আমি ব্যক্তিগতভাবে চাইবো যে এই ঘোষণাটা ফেরত আসা অথবা না আসা, আপনারা যে দোদুল্যমান অবস্থায় আছেন সেটা তামিম ইকবালের কাছ থেকেই আসুক। এবং তিনি যেহেতু তার পরিবারের থেকে দূরে আছেন, এই মুহূর্তে সিলেটে আছেন, চিটাগংয়ে তার পরিবার থাকে, তো সে কারণেই আমার মনে হয় ইজ এ ভেরি ফেয়ার কল। তামিমের মতোই সাকিবকে নিয়েও আছে অনিশ্চয়তা। রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে দলে ফিরতেই অলরাউন্ডার বাধা হয়ে দাঁড়িয়েছে তার বোলিং অ্যাকশন, যা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে নির্বাচকদের। সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা। আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে, টিমটা কেমন হতে পারে কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে। সো সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না। আগামী 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল আইসিসির কাছে পাঠাতে হবে বিসিবিকে। দীর্ঘ সময় আলোচনার পরেও এখনো ঠিক হলো না তামিম ইকবাল আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন নাকি খেলবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে এখন অপেক্ষা করতে হবে 2-3 দিন। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, সিলেট।